হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। তো এই লেকচারে আমি আলোচনা করব তোমাদের দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করতে হয়। এর আগের লেকচারে মানে লেকচার নাম্বার 1 আমি সেখানে আলোচনা করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের চল কাকে বলবো, ঘাত কাকে বলবো, সমীকরণ কাকে বলবো বা সমীকরণ বলতে কি বোঝায়, এই 2-3টা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই লেকচারে আমি আলোচনা করব যে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কত রকমভাবে সমাধান করতে পারি। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ সম্বন্ধে জেনেছিলাম। সাধারণ রূপটা কি? একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেখানে কি a নট ইকুয়াল টু 0। এ কমা বি কমা সিটা কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বুঝতে পারলে? তো এখানে আমার এটা কি? এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। বিটা কি? বি হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বা এক্স এর সহগ। আর সি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বা কি হয়ে যাবে? এই সমীকরণটির কি? ধ্রুবক পদ বা এই সমীকরণটির ধ্রুবক পদ। আমি একবার তোমাদের রিক্যাপ করিয়ে দিলাম এই জিনিসটা নিয়ে, যে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এর মান যদি 0 হয়ে যায় তো এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা। তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বাস্তব সংখ্যা, সেখানে তোমরা হয়তো পড়েছো যে বাস্তব সংখ্যা কাকে বলে। তারপর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স টু দি পাওয়ার 1-এর সহগ, আর সি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0-এর সহগ বা এই সমীকরণটির ধ্রুবক পদ। তো এবার একটা দ্বিঘাত সমীকরণ সমাধান মানে কি? একটা দ্বিঘাত সমীকরণকে যখন আমি সমাধান করব, তো সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে যে চলের সাপেক্ষে আমার সমীকরণটা দেওয়া থাকবে সেই চলটার মান বার করতে হবে, বুঝতে পারলে? দেখো এখানে আমার সাধারণ রূপটা কি দেওয়া আছে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটা কোন চলের সাপেক্ষে দেওয়া আছে? এক্স চলের সাপেক্ষে। দেখো এক্স। তো সমাধান করা মানে হচ্ছে যে এই সমীকরণটা থেকে কি করব? এক্স এর মান বার করব। তোমাকে যদি সমীকরণটা দেওয়া থাকে যে এক্সাম্পল অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, এই একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা কি? আমি সমাধান করব বা এর মান নির্ণয় করব। তো এই দ্বিঘাত সমীকরণটা যখন আমি সমাধান করব, সমাধান করা মানে কি? যে এই সমীকরণটার কি করব? আমি এক্স এর মান বার করব। এই সমীকরণটার কি করব? এক্স এর মান বার করব। এটা তোমরা সবসময় মনে রাখবে যে সমীকরণটা যে চলের সাপেক্ষে দেওয়া থাক। এই সমীকরণটা এক্স চলের সাপেক্ষে দেওয়া আছে, আমি যদি এ চলের সাপেক্ষে ধরি যে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণটা যখন আমি সমাধান করব তো এ এর মান বার করব। কি করব? এ এর মান বার করব। বুঝতে পারলে? যে চলের সাপেক্ষে দেওয়া থাক, এ থাক, বি থাক, সি থাক, ডি থাক, জেড থাক, এক্স থাক, ওয়াই থাক, যে চল থাক, যদি এখানে দেওয়া থাকে জেড চলের সাপেক্ষে যে জেড স্কোয়ার প্লাস 3z প্লাস 6 ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণটা যখন আমি সমাধান করব তো কি করব? জেড এর মান বার করব। কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ, এগুলো তো সব ছোট ছোট জিনিসপত্র, কনসেপ্ট তো ক্লিয়ার হবেই। তো এবার এই দ্বিঘাত সমীকরণটা আমরা সমাধান কত রকমভাবে করতে পারি। তো একটা দ্বিঘাত সমীকরণ আমি কত রকমভাবে সমাধান করতে পারবো, চলো এটা জেনে নিই। লিখো, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা
তিন রকম ভাবে সমাধান করতে পারি। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ বা কি ফ্যাক্টরাইজেশন, লিখে দিলাম ফ্যাক্টরাইজেশন। উৎপাদক বিশ্লেষণ বা কি ফ্যাক্টরাইজেশন। দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে কি কমপ্লিটিং দ্য স্কোয়ার বা পূর্ণবর্গ পদ্ধতি। পূর্ণবর্গ পদ্ধতি বা কি হয়ে যাবে কমপ্লিটিং দ্য স্কোয়ার। কমপ্লিটিং দ্য স্কোয়ার। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র বা কি কোয়াড্রেটিক ফর্মুলা। কোয়াড্রেটিক ফর্মুলা বা কোয়াড্রেটিক রুল, যাই বলো। তো একটা দ্বিঘাত সমীকরণকে আমরা তিন রকম ভাবে সমাধান করতে পারি। এক নম্বর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, দুই নম্বর হচ্ছে পূর্ণবর্গ পদ্ধতি, তিন নম্বর হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র বা কোয়াড্রেটিক ফর্মুলা। তো আমরা উৎপাদক বিশ্লেষণটা দেখি যে আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করব। তো চলো দেখি। দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² + 5x - 6 = 0। এই সমীকরণটা আমি সমাধান করব উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। কিভাবে করব? যে স্টেপ নাম্বার 1, প্রথমে আমার কাজটা হচ্ছে যে x² এর সহগ কত আছে 1 দেওয়া আছে, ইন্টু এই সমীকরণটির ধ্রুবক পদ কত দেওয়া আছে 6 দেওয়া আছে, এই দুটো গুণ করো, কত আসলো 6 আসলো। এবার এই সমীকরণটা এই 6টাকে এবার আমি ভাঙবো। কেমন করে ভাঙবো? যে এই সমীকরণটার ধ্রুবক পদের আগের যেটা চিহ্ন কত আছে মাইনাস আছে, বিয়োগ আছে। তো 6টাকে আমি এমনভাবে ভাঙবো যে কি করব, এমনভাবে ভাঙবো 6টাকে আমি যে এই মাঝখানের সংখ্যাটাকে বিয়োগ করে মেলাতে হবে। হয়তো বুঝতে পারলে না। দেখো আমি 6টাকে ভাঙছি, 6টাকে আমি ভাঙছি x² + 5। তো 6টাকে আমি এমনভাবে ভাঙছি যে আমাকে বিয়োগ করে কত মেলাতে হবে 5 মেলাতে হবে। তো 6টাকে আমি ভাঙলাম সাইডে, 6 1 6, 6 1 6। এবার এই দুটো বিয়োগ করো, 6 থেকে 1 বাদ দাও, কত 5 মিলে গেল 5। তো কি করলাম আমি এখানে যে এই সমীকরণটার ধ্রুবক পদের আগের যেটা সাইন, আগের সাইন হিসাবে আমাকে মাঝখানের কি করতে হবে সংখ্যাটা মেলাতে হবে। আমি 6কে ভাঙলাম, 6কে ভাঙার পর দেখলাম যে 6 1 6 হয়ে গেল। এবার যখন 6 থেকে 1 যখন বিয়োগ করছি তখন 5 আসছে, মানে মাঝখানেরটা কি হচ্ছে মিল খেয়ে যাচ্ছে। তো 5-এর জায়গায় আমি কত লিখবো 6 - 1 ইন্টু x থেকে গেল -6 = 0। তারপর গুণ করে দাও যে x² প্লাস এটা কত হয়ে যাবে 6x প্লাস মাইনাসে মাইনাস ইন্টু এক্স, গুণ করে দিলাম x দিয়ে, -6 = 0। তারপরের স্টেপ তোমার কাজ হচ্ছে স্টেপ নাম্বার 2। তারপরে ধাপটা কি যে এই দুটো সংখ্যা থেকে কী করো x কমন নাও, এই দুটো চল থেকে কী করো x কমন নাও। এই দুটো চল থেকে যখন আমি x কমন নেব, তো x কমন যখন আমি নিয়ে নেব কী পড়ে থাকবে x কমন নিলাম। তো এখান থেকে তো আমি একটা x নিয়ে নিলাম, তো কটা x পড়ে থাকলো আর একটা x পড়ে থাকলো, কারণ এখানে দুটো x আছে। দেখো x², বুঝতে পারলে এখানে x² দেওয়া আছে। তো আমি এখান থেকে আমি একটা x টেনে নিলাম, একটা x আমি এখানে নিয়ে নিলাম, তো কটা x পড়ে থাকলো একটা x পড়ে থাকলো। প্লাস এখান থেকে তো আমি একটা x নিয়ে নিয়েছি, তো কি পড়ে থাকলো শুধু 6 পড়ে থাকলো, বুঝতে পারলে এটাই হচ্ছে কমন নেওয়া। তারপর এখানে কি করব যে এখানে আমি এমনভাবে কমন নেব যেন x + 6টা পড়ে থেকে যায়। কেমন করে কমন নেব? +1 যদি কমন নিই, আচ্ছা +1 না -1 যদি এখানে আমি কমন নিই তো কি থাকবে মাইনাস মাইনাসে প্লাস ইন্টু x, শুধু x পড়ে থাকলো, মাইনাস মাইনাসে প্লাস শুধু 6 1 6 পড়ে থাকলো, সিম্পল। তারপর দেখো যে x + 6 আবার কমন যাচ্ছে, কমন নিয়ে নাও,
এক্স প্লাস সিক্স কমন নিয়ে নিলাম, কী পড়ে থাকলো, এখানে শুধু এক্স পড়ে থাকলো আর এখানে -1 পড়ে থাকলো, ইকুয়াল টু 0 হয়ে গেল। বুঝতে পারলে? তারপরে স্টেপটার কাজ কি, তারপরে স্টেপ নাম্বার কত 3, স্টেপ নাম্বার 3টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 3টা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কত আসলো, এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, আচ্ছা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তারপরে স্টেপটা হচ্ছে যে হয় কি যে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 0, হয় এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 0, না হয় কি বা অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। বুঝতে পারলে? এখানে কি আসলো আমার এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আসলো, এটা আবার গুণভাবে ইন্টুভাবে আসলো। তো হয় এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্সের মান কি পড়ে থাকলো, এক্সের মান একটা থাকলো এখানে কি -6, একটা এক্সের মান আসলো -6, আর এখানে একটা এক্সের মান কত আসলো 1 আসলো। বুঝতে পারলে? তো যখন আমরা একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করছি তখন এক্সের দুটো মান আসছে। বুঝতে পারলে? যখন আমি একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করছি তো এক্সের দুটো মান আসছে। চলো আরেকটা করি। দেখো এই সমীকরণটা আমি সমাধান করব উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। কীভাবে করব, যেখানে এক্স স্কোয়ারের সহগটা কত আছে 1 আছে, 1 ইন্টু এই সমীকরণটা ধ্রুবক পদ 132, এই দুটো গুণ করো 132 আসলো। এই 132টাকে আমি এমনভাবে ভাঙবো যে কনস্ট্যান্টের আগের সাইনের সঙ্গে কী করব, এই মাঝখানেটা মেলাতে হবে। তো আমি 132টাকে ভাঙছি, 132কে ভাঙো 2 দিয়ে, কত হবে 6 দিয়ে 12, 1 6 দিয়ে 12, আবার 2 দিয়ে 33, 3 দিয়ে 3 11 33। তো 132কে আমি ভেঙে দিলাম। এবার আমি তো ভেঙে নিলাম, এবার এটাকে আমি কিভাবে সাজাবো যে মাঝখানেরটা আমার চলে আসে বিয়োগ করে। এখানে দেখো যে 2 ইন্টু 2 ইন্টু 3 কত আসলো, 3 দিয়ে 6 দিয়ে 12 থেকে যদি 11 বাদ দিই তো কী আসছে, মাঝখানেরটা চলে আসছে, শুধু কি থাকছে 1 পড়ে থাকছে, মাঝখানেরটা চলে আসলো। করো এক্স স্কোয়ার প্লাস কত আসলো, এই 1-এর জায়গায় কত বসবে 12 মাইনাস 1, 12 মাইনাস আচ্ছা 11 বলছি ইন্টু এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস কত 11x মাইনাস 132 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে কি করো, এবার এই দুটো থেকে এক্স কমন নাও, এই দুটো থেকে এক্স কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে একটা এক্স আমি নিয়ে নিয়েছি তো একটা এক্স পড়ে থাকলো, প্লাস এখান থেকে এক্সটা তো আমি নিয়ে নিয়েছি শুধু পড়ে থাকলো 12। এখান থেকে কী করো -11 কমন নাও, এখান থেকে যদি -11 কমন নিই তো কী পড়ে থাকলো, শুধু এক্স পড়ে থাকলো, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা যদি আমি 132কে যখন আমি 11 দিয়ে ভাগ করব তখন চলে আসবে 12 চলে আসবে, তো এটা হয়ে যাবে 12 ইকুয়াল টু 0। এখান দেখো এক্স প্লাস 12 আবার কমন নাও, তো এক্স প্লাস 12 কমন নিলাম, কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো এক্স আর এখানে পড়ে থাকলো -11 ইকুয়াল টু 0। তারপর কি বললাম, তারপরে স্টেপ যে হয় এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, না হয় এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0। তো এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 যখন হবে তখন এক্সের মানটা কত পড়ে থাকবে, এক্সের মানটা পড়ে থাকবে -12, অথবা যখন এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0 হবে তখন এক্সের মানটা থাকবে 11। বুঝতে পারলে? বুঝতে পেরে গেছি। এটা তো অত্যন্ত একটা সহজ। আরও একটা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য। আচ্ছা এই সমীকরণটা সমাধান করি, কীভাবে করব, যে এক্স স্কোয়ারের সহগ 1 ইন্টু এই সমীকরণটা ধ্রুবক পদ 204, গুণ করলাম কত পড়ে থাকলো 204। এই 204টাকে এমনভাবে ভাঙো যে আমাকে বিয়োগ করে 5 মিলাতে হবে। হ্যাঁ 204টাকে ভাঙো, 204 ভাঙো 2 দিয়ে, এটা 2 1 2 0, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে, 2 5 10, 2 1 2, এটা চলে আসবে 3 দিয়ে করো, 3 1 3, 2 3 7 21। তো এটা কি করলাম যে 204টাকে আমি ভাঙলাম, ভেঙে কি দেখলাম যে এই সংখ্যাটি পড়ে থাকলো। এবার আমি যদি বিয়োগ করি, এবার আমি এটি প্রথমে গুণ করছি, 3 দিয়ে 6 দিয়ে 12, আচ্ছা 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 17 থেকে যখন আমি 12 বিয়োগ করছি তো 5 চলে আসছে।
আসলে আমাকে বিয়োগ করে মেলাতে হবে। সবসময় ধ্রুবক পদের আগের সাইনটা দেখবে, কত আছে বিয়োগ আছে, যদি এখানে যোগ থাকতো তো আমাকে যোগ করে মেলাতে হতো যে 17 আর 12 যোগ করলে 5 আসছে কিনা, মাঝখানেরটা আসছে কিনা। আমাকে বিয়োগ বলছে, তো 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, তো 17 থেকে যখন আমি 12 বিয়োগ করব তো কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, মানে এই মাঝখানের সংখ্যাটা চলে আসছে। আবার যখন 17 আর 12 যখন গুণ করব তখন আবার 204 চলে আসবে, বুঝতে পারলে? তো এখান থেকে কী করবো, যে এক্স স্কোয়ার প্লাস 5-এর জায়গায় কত বসবে, 17 মাইনাস 12, 17 মাইনাস 12 ইন্টু এক্স মাইনাস 204 ইকুয়াল টু 0। গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 12x মাইনাস 204 ইকুয়াল টু 0। এই দুটো থেকে এক্স কমন নাও, কমন নিলাম, শুধু পড়ে থাকলো এক্স প্লাস এখান থেকে পড়ে থাকলো 17। এখান থেকে মাইনাস 12 কমন নাও, মাইনাস 12 যখন কমন নিব তো এক্স পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, এবার মাইনাস মাইনাসে প্লাস। এবার 204কে যখন আমি 12 দিয়ে ভাগ করব, 204কে যখন আমি 12 দিয়ে ভাগ করব তখন কি পড়ে থাকবে, 17 পড়ে থাকবে, 17 পড়ে থাকবে। এটা 17 হয়ে গেল ইকুয়াল টু 0। আবার এক্স প্লাস 17, এক্স প্লাস 17 আবার কমন যাচ্ছে, তো এক্স প্লাস 17 কমন নিলাম, কি পড়ে থাকলো, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। হয় এক্স প্লাস 17 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো হয় এক্স প্লাস 17 ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের মানটা আসলো মাইনাস 17, মাইনাস 17, অথবা কি, অথবা অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এখান থেকে এক্সের মানটা পড়ে থাকলো 12, এক্সের মানটা পড়ে থাকলো 12। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরে গেছো। এবার আরেকটা ছোট টপিকে চলে আসি, আরেকটা ছোট টপিকে চলে আসি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণটা যখন আমি সমাধান করব তখন কি এক্সের দুটো মান পাবো। তো আমি ধরে নিলাম যে এক্সের দুটো মান কি কি, একটা আসলো আলফা, একটা আসলো বিটা। আমি ধরে নিলাম যে একটা এক্সের মান আসলো আলফা, একটা আসলো বিটা। তো এক্সের দুটো মান কি, এক্সের দুটো বীজ বা রুট বা মূল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, যে তোমাকে প্রশ্নে যদি দেওয়া থাকে যে এক্সের দুটো মূল বার করো, তুমি এক্সের মানটাই বার করবে। এক্সের দুটো বীজ বার করো, তোমাকে এক্সের মানটাই বার করতে হবে। তোমাকে প্রশ্নের জায়গায় বলে দিবে যে এক্সের দুটো বীজ কত হবে, তোমাকে এক্সের মানটা বার করতে হবে। বুঝতে পারলে? এখানে কনফিউজ হবে না যে এখানে আমাকে দাদা বললো এক্সের মান বার করতে, আর এখানে বলছে বীজ, এখানে আবার রুট বলছে, ওখানে আবার মূল বলছে। তো সবটি জিনিস একটাই পড়লো। যদি মূল বলে একই, বীজ বলে একই, রুট বলে একই, সমাধান মানে একই, এক্সের মানই বার করা। যে চলের সাপেক্ষে সমীকরণ দেওয়া থাকবে সেই চলটার মান বার করতে হবে। তো এখানে এই সমীকরণটা যখন আমি সমাধান করব তো এক্সের দুটো মান থাকবে। তো আমি ধরে নিলাম যে এক্সের দুটো মান আসলো, একটা আলফা একটা বিটা। তো ইম্পর্টেন্ট যে দুটি বীজের যোগফল, দুটি বীজের যোগফল। তো দুটি বীজের যোগফলের সূত্র কি, দুটি বীজের যোগফল, এই দুটো বীজ যখন আমি যোগ করছি, এই দুটো বীজ যখন আমি যোগ করছি, একটা দ্বিঘাত সমীকরণ যখন আমি সমাধান করার পর যখন আমি দুটো বীজ যোগ করছি, যোগ করার পরের সূত্রটা কি, যোগ যখন আমি করছি তখন সূত্রটা হচ্ছে কি, যখন আমি যোগ করলাম আলফা প্লাস বিটা, এই সূত্রটা হচ্ছে কি মাইনাস বি বাই এ। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার যখন আমি দুটো বীজ গুণ করছি, যখন আমি দুটো বীজ গুণ করছি, দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফলের সূত্র কি, দুটি বীজের গুণফলের সূত্র হচ্ছে কি আলফা ইন্টু বিটা। যখন গুণ করছি তো আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা এর মানটা হয়ে যাচ্ছে কি সি বাই এ। এখানে বিটা কি, এখানে বি হচ্ছে কি, বি হচ্ছে এই এক্স এর সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর এখানে এ হচ্ছে কি, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। আর এখানে সিটা কি, সিটা হচ্ছে এই সমীকরণটি কি ধ্রুবক পদ, বা এই সমীকরণটার এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। আমি লিখে দিলাম ধ্রুবক পদ, ধ্রুবক পদ। বুঝতে পারলে? চলো কিছুটা এক্সাম্পলে চলে আসি, কিছুটা এক্সাম্পলে চলে আসি। যে ধরো তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস
5x মাইনাস 6 ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাতে তোমাকে বললো যে দুটি বীজের যোগফল কত হবে, তোমাকে বললো যে দুটি বীজের যোগফল কত হবে। তো আমি ধরে নিলাম যে দুটি বীজ হচ্ছে আলফা কমা বিটা। তো দুটি বীজের যোগফল কি আলফা প্লাস বিটা, এর সূত্রটা কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তো এখানে কি মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে এক্সের সহগ মানে 5, আর এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ মানে 1। তো ফাইনাল অ্যান্সার কি -5। তো এই সমীকরণটার দুটি বীজের যোগফলের মানটা কত আসলো, -5 চলে আসলো, বুঝতে পারলে। এবার যদি বলে যে দুটি বীজের গুণফল কত চলে আসবে, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা, এর মানটা কি সি বাই এ, সি বাই এ। তো সি এর মান কি, সি এর মান হচ্ছে কি এই সমীকরণটির ধ্রুবক পদ কত, -6, -6। এ মানে কি, এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার সহগ মানে 1। তো দুটি বীজের গুণফলটা কি আসলো আমার, -6 চলে আসলো, বুঝতে পারলে। চলো আরেকটা দেখি, আরেকটা দেখি। দেখো এই চ্যাপ্টার থেকে তোমার মাধ্যমিকে বড় প্রশ্ন আসে 3 মার্কের, এই সমাধান করো, এক্স এর মান বার করতে হবে, 3 মার্কের একটা প্রশ্ন আসে। তো তোমরা এই পার্টটুকু স্কিপ করবে না, কারণ অঙ্ক তো করতে হয় কম কিন্তু নম্বর বেশি আসে, বুঝতে পারলে। মানে অঙ্কর তুমি যদি প্রসেসটা জানো, অঙ্কর প্রসেসটা তুমি যদি জেনে থাকো তো পেরে যাবে। আর অঙ্ক তো করতে হয় কম, বুঝতে পারলে। একটা অঙ্ক দেওয়া আছে, তুমি অঙ্কটা জানো, একদম স্পিডে করে নিলে নম্বরটা তো পেয়ে গেলে। এটা তোমার ইতিহাস ভূগোলের মতো না যে তোমাকে 2-3 পৃষ্ঠা লিখবে তারপর লাস্টে 5 মার্ক পেতে পারো, মানে নাও পেতে পারো, কোনো গ্যারেন্টি নাই। এটা হচ্ছে অঙ্ক, 4-5 লাইন করলে 5 নম্বর পাক্কা গ্যারেন্টি, বুঝতে পারলে। তো আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিই, আরও একটা এক্সাম্পল দেখে নিই। যে ধরো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0, এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এবার তোমাকে বলছে যে এই সমীকরণটির দুটি বীজের যোগফল কত আসবে। একটা আমি ধরে নিলাম আলফা, একটা ধরে নিলাম বিটা। তো দুটি বীজের যোগফলের সূত্র কি আলফা প্লাস বিটা, এর মানটা কি মাইনাস বি বাই এ। বি মানে কি এক্স এর সহগ মানে 3, আর এ মানে হচ্ছে কি এক্স স্কোয়ার সহগ মানে 1, তো মানটা কি -3। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার যদি বলে যে দুটি বীজের গুণফল কি আলফা ইন্টু বিটা, মানটা কি সি বাই এ। সি কি, সি হচ্ছে এখানে এই সমীকরণটি ধ্রুবক পদ মানে 7, আর এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ মানে 1। তো ফাইনাল অ্যান্সারটা কত, 7, বুঝতে পারলে। এরকম করে অঙ্কগুলো তোমরা করবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করছি আজকের এই ভিডিওতে আমি যতটুকু তোমাদের বোঝালাম কিছু না কিছু একটা শিখেছো, কিছু একটা হলেও শিখেছো। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাদেরকে বলি, তোমরা তো জানোই আমি কি করতে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, এবং বন্ধু বান্ধবদের মাঝখানে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো দেখা হবে এর পরের লেকচারে। সবাই ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।